সামাজিক দায়বদ্ধতা থেকে চট্টগ্রামে এই প্রথম কোনো রাজনৈতিক দল খাল খননের উদ্যোগ নিয়েছে। আপনারা আসলে কোন জায়গা থেকে দিয়েছেন? আমি আমার কথাই বললাম যে আমি আসলে এই বিষয়টা মালয়েশিয়ার আনোয়ার ইব্রাহিম সাহেব উনি যখন যুব ইয়ুথ করেছেন ওনার লাইফটা আমি পড়লাম। ওনার লাইফটা পড়ার পরে দেখলাম যে মালয়েশিয়াতে উনি কালাতন প্রদেশে উনি দেখলাম যে বিস্তর সামাজিক কাজ উনি করেছেন। আপনারা জানেন ওনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে, 20 বছর জেল কেটেছে, কিন্তু এর আগে ওনার কাজটা ছিল রাজনীতিকে উনি কোনোদিন নেগেটিভভাবে নেন নাই, রাজনীতিকে উনি পজিটিভ নিয়েছেন এবং এটা থেকেই আমি আসলে মানে উৎসাহিত হয়েছি। এরপরে আমি আরেকটা লাইভ পড়েছি আমাদের তুরস্কের রাসিফ এরদোগান, ওনাকেও দেখলাম যে উনি এইভাবে সামাজিক কাজ করে উনিও মেয়র ছিলেন, তুরস্কের মেয়র ছিলেন। উনি মেয়র হওয়ার আগে উনি দেখলাম যে রাস্তার মধ্যে প্রায় ধরেন 500 হবে লোক নিয়ে রাস্তা পরিষ্কার করতেছে, ক্যাপ পরেছে, গেঞ্জি পরেছে, করতেছে। তো আমি এইটার থেকেই যখন আমাদের উপদেষ্টা মহোদয়রা সার্কিট হাউসে বৈঠক করলেন, আর বিশেষ করে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, আপনারা জানেন বিশ্বের মধ্যে এইরকম স্কলার নোবেল বিজয়ী যে যাই মনে করুক যে আমার একটা পরম শ্রদ্ধা ওনার প্রতি এসেছে। প্রথম হলো যে ওনার একটা জাতিসংঘের ভাষণ, এরপরে জাতির উদ্দেশ্যে ভাষণ, এরপরে যে রোহিঙ্গাদের ওখানে চিটাইঙ্গা ভাষায় ভাষণ, এই সবগুলিতে আমি ইন্সপায়ার্ড হয়ে সার্কিট হাউসে আমাদের ফজল কবির খান, ফারুকে আজম, বীর বিক্রম উনি সহ যে বৈঠকটা হলো সেখানে আমি কমিটমেন্ট দিলাম। যখন পয়সার কথা বার্গেন হচ্ছে, সিটি কর্পোরেশন 400 কোটি টাকা চাইছে, আমাদেরকে নিয়ে ক্লোজলি বসছে, কোনো রকমের টাকা কমে না। তখন আমি উঠে দাঁড়ায় বললাম যে আমাকে আপনারা একটা খাল দেন, আমার কোনো পয়সা করে লাগবে না, 500 কোটিও লাগবে না, 5 কোটিও লাগবে না, আমার স্বেচ্ছাশ্রমে আমি খালটা। তখন ফজল কবির খান সাহেব বলে উঠলেন ওনারাই পারবে কিছু করতে, আপনারা সরকারি কর্মকর্তারা কিছু করতে পারবেন না। ওইটার থেকে আমি আসলে উৎসাহিত হয়েছি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এই যে খাল খনন, বিজে খাল, এটি আসলে খনন করতে কতদিন টার্গেট নিয়েছেন? আমি 20 দিনের মধ্যে মানে দৃশ্যমান কাজ হয় মতো করে, আপনারা তো দেখতে পাচ্ছেন কালটা কিছুই নেই, গাছ উঠে গেছে, ময়লা। এই যে ময়লা, আমরা মুসলমান, আমরা বলি যে পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের ইমানের অঙ্গ, এগুলি কি ইমানের অঙ্গ? এইভাবে করেও পরিষ্কার করা, এগুলো তো সম্পূর্ণ গুনাহ হবে। এখানে সিটি কর্পোরেশনকে দায়ী করে লাভ নাই, সরকারকে দায়ী করে লাভ নাই, আমাদের নিজেদেরকে নিজেদের দায়ী করতে হবে। আমরা যে গুনাহ করতেছি, আল্লাহ তাআলার অপছন্দনীয় কাজ এগুলো, বাড়ির পাশে এইভাবে ময়লা রেখে দেওয়া, এটা তো একটা মুসলমানের কাজ না। তো এই জন্যে আপনারা দোয়া করেন। আমরা চাচ্ছি যে এই খাল 20 দিনের মধ্যে দৃশ্যমান যাতে করে হয় এই কাজটা করব। এরপরে যদি আমাদের আবার নতুনভাবে প্ল্যান নিতে হয়, আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় 4 জন ইঞ্জিনিয়ার নিয়োগ করেছে, একটা কমিটি করেছে। আলহামদুলিল্লাহ গতকালকে রাত্রে অনেকেই টেলিফোন করছে যে আপনি উদ্যোগটা নিলেন, আপনি যেমন প্রশ্ন করলেন যে আপনি এটা পাইলেন কোত্থেকে, তখন আমি আনোয়ার ইব্রাহিমের কথা বলেছি যে আমি এখন আর কোনো নেগেটিভ পলিটিক্স করতে চাই না, আমি এখন মানুষের সেবা, পজিটিভ পলিটিক্স এগুলোই করতে চাই। তো বিশেষ করে ডক্টর ইউনূস সাহেবের মানে চট্টগ্রাম শহরকে জলবদ্ধতা থেকে উনি চট্টগ্রামের মানুষকে উদ্ধার করবেন, এই যে একটা স্লোগান দিছে, ওনার এই স্লোগানের সাথে সাই দিয়েই আমরা কাজটা করতেছি। থ্যাংক ইউ। তারা নিজেরা কাজগুলো করতো, দুর্নীতিটাকে তারা জায়েজ করার জন্য। এখন আমরা যেটা চিন্তা করছি যে আমি একটু আগেও বলেছি যে আমি ওয়াদ নেওয়ার পর থেকে সবসময় চেষ্টা করেছি সবাইকে সম্পৃক্ত করার জন্য। কারণ আমি বারবার বলছি এই শহরটা আমার একার শহর না, এই শহরটা আমাদের সবার শহর। তাহলে সবাইকে মিলেই কিন্তু এই শহরটাকে সুন্দর পরিচ্ছন্ন রাখতে হবে। আমি এককভাবে কিছু করতে পারবো না, সবাইকে নিয়েই কিন্তু আমার কাজটা করতে হবে। এই জন্য 10 মিলে করে কাজ, হারে জিতি নাহিল আজ, এই জায়গায় আমাদেরকে থাকতে হবে। আমরা যদি এখন জামায়াতে ইসলামী বাংলাদেশ এগিয়ে এসেছে, অন্য আরও দল আছে তারাও এগিয়ে আসবে, যুব দলও তারা কাজ করছে, স্বেচ্ছাসেবক দলও কাজ করছে। তা আমার কথা হচ্ছে প্রতিটি অঙ্গ সংগঠনও তারা কাজ করতে পারে। ইভেন অনেক হাইলি ডেন্সড একটা এরিয়া, এই 3 ওয়ার্ডে দক্ষিণ পশ্চিম পূর্ব বাকলিয়া প্রায় এই জনসংখ্যা আছে আপনার 3 লাখ 4 লাখের উপরে। কাজে এই বিশাল একটা জনগোষ্ঠী আপনি দেখেন, এখানে মানুষের আসলে এই যে বৃষ্টি হলেই পরে তারা যে কষ্টের সীমাহীন কষ্ট তাদেরকে পোহাতে হয়। তো আজকে এই বীরজা খালটা যদি সুন্দরভাবে হয়,
তাহলে পরে এই জলাবদ্ধতার হাত থেকে এই অংশটা দক্ষিণ বাঁকুড়িয়া পশ্চিম বাঁকুড়িয়া যে জনগোষ্ঠী অনেকাংশে তারা লাঘব হবে। এবং এখানে আরেকটা জিনিস আমরা বলতে চাই, খাল খনন আমরা করছি, খাল পরিষ্কার করছি, কিন্তু সাথে সাথে আমরা দেখছি এগুলি বিভিন্ন ময়লা তারা ফেলছে। এই সচেতনতা আমাদেরকে করতে হবে। যেমন এই যে দেখুন এই জায়গাগুলো বাড়িগুলো এখানে তারা ময়লাগুলো এখানেই ফেলছে। তো এখানে আমরা ডিজাইন করে কিছু ডাস্টবিন, এখানে যারা ইঞ্জিনিয়ার আছে এখানে কাজ করবে যারা, ওনাদেরকে আমি রিকোয়েস্ট করেছি কিছু ডিজাইন করে তারা আমাদের দিলে আমরা কিছু ডাস্টবিনে তৈরি করে ফেলবো, যাতে করে ময়লাগুলো তারা সেখানে ফেলতে পারে। এবং আমরা ডোর টু ডোর প্রকল্প আমরা হাতে নিচ্ছি এই অনতিবিলম্বে, যাতে করে বাসায় এসে আমাদের কর্মীরা আসবে, তারা সেখানে ময়লাগুলো তারা দিয়ে ওভারঅল না, সেটা বলছি যে আমাদের অলরেডি আপনি শুনেছেন যে আমাদের 7 জন ম্যাজিস্ট্রেটকে পাওয়ার দেওয়া হয়েছে। যেহেতু আমরা বারবার সচেতনতা বৃদ্ধি করার পরেও আমরা দেখতে পাচ্ছি ময়লাগুলো তারা খালে ফেলছে, না হয় নালাতে ফেলছে, না হয় বিভিন্ন আঙ্গিনায় ফেলছে এবং শহরকে অপরিষ্কার করছে। জলাবদ্ধতার মূল কারণ হচ্ছে আপনি জানেন যে নন পেরিশেবল ওয়েস্ট প্রোডাক্টগুলো যেহেতু পচনশীল নয়, এই যে আপনার প্লাস্টিক, পলিথিন, ককশিট বলেন, যেগুলো পচনশীল নয়, সেগুলির কারণেই কিন্তু জলাবদ্ধতা হচ্ছে। সেই কারণে গিয়ে আজকে আমাদেরকে একটু কঠোর হতে হচ্ছে, যেহেতু বলার পরও এগুলো এক্সিকিউট হচ্ছে না। সো দ্যাট ম্যাজিস্ট্রেটরা সেখানে দেখবে যেখানে যার আঙ্গিনাতে ময়লা পায়, যার সামনে ময়লা পায়, যে দোকানের সামনে, যে স্টোরের সামনে, যে বাসার সামনে, যে বিল্ডিংয়ের সামনে, তাদেরকে শাস্তির আওতায় আনবে। জরিমানা, জেল জরিমানা সবই হবে। আসলে আমরা প্রথমে এটাকে প্রায়োরিটি দিয়েছি, যেহেতু এখানে দীর্ঘ বছর ধরে কোনো কাজই হয়নি, বিভিন্ন জায়গায় অনেক বাঁধ দেওয়া হয়ে গেছে, এটাতে মানে পানি যাতে যেতে না পারে। এটা যদি আমরা মোটামুটি সফল হতে পারি, তাহলে বাকি পর্যায়ক্রমে অন্যান্য খালের দিকে আমরা নজর দেবো ইনশাআল্লাহ। আপনাদের আসলে এই যে কার্যক্রম, এটার ক্ষেত্রে আর্থিক যে একটা বিষয় থাকে, সেটা কিভাবে আপনারা ফান্ডিংটা কিভাবে করছেন? ফান্ডিং তো আমাদের জনশক্তির নিজস্ব অনুদান থেকে আমরা করি, আমরা সবাই মিলে দিব, আমাদের জনশক্তিরা সবাই দিবে টাকা, যা লাগে ইনশাআল্লাহ। ফান্ডিংয়ের কোনো সমস্যা নেই আমাদের, যে কোনো ফান্ডিংয়ের জন্য আমাদের জনশক্তি আলহামদুলিল্লাহ যথেষ্ট, আমাদের বাড়িতে তেমন বেশি কিছু কালেকশন করতে হয় না। এই কার্যক্রমে সিটি কর্পোরেশন আপনাদের কেমন সাপোর্ট দিচ্ছে? লজিস্টিক আলহামদুলিল্লাহ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ওনারা যথেষ্ট আন্তরিক, ওনারা লজিস্টিক সাপোর্ট দিচ্ছে, বিভিন্ন ধরনের আমাদের টেকনিক্যাল কিছু বিষয়ে সাপোর্ট দিচ্ছে। আর আমাদের নিজস্ব টেকনিক্যাল টিম আলহামদুলিল্লাহ আগে থেকে আমাদের আছে, আমাদের কোনো ব্যাক পেতে হচ্ছে না, প্রত্যেকটি কাজে আমরা কোনো সমস্যায় পড়তে হচ্ছে না। এরপর আমাদের বিশাল কর্মী বাহিনী আমরা এখানে দিয়েছি, যাতে করে যে কোনো সমস্যাগুলো আমরা দ্রুত করতে পারি, আর কি কাজগুলো দ্রুত চালাতে পারি। থ্যাংক ইউ। জামাত ইসলামী বাংলাদেশ যে কাজটা করতেছে এটা সত্যি প্রশংসার দাবিদার রাখে। যেহেতু বিদ্যাকাল অত্র এলাকার মানুষ দীর্ঘদিন যাবৎ কষ্ট পাচ্ছে পানিতে, খুব পানির অবস্থা আপনারা স্পষ্টকে দেখছেন, নালা নর্দমা খুব পরিপূর্ণ হয়ে গেছে ময়লা আবর্জনায়। সেটা মাথায় রেখে জনগণের দুর্ভোগ লাঘবের জন্য বাংলাদেশ জামাত ইসলামী যে কাজটা করতেছে, সেটার জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের এই যে জামাত ইসলামী যে আজকে খাল খনন করে যে পরিষ্কার পরিচ্ছন্নতা অংশগ্রহণ করেছে, সেই জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের জনগণের দায়িত্ব হচ্ছে খালটাকে পরিষ্কার রাখা। বিশেষ করে দেখা যাচ্ছে বিভিন্ন বিল্ডিং থেকে অসচেতনভাবে ময়লাগুলো ফেলে। তারও একটা কারণ আছে, দেখা যায় যে নিয়মিতভাবে ময়লাগুলো নিয়ে যায় না চট্টগ্রাম সিটি কর্পোরেশন। দেখা যায় যে 1 সপ্তাহ 2 সপ্তাহ ওরা ময়লা নেয় না, যার কারণে ওরা বাধ্য হয়ে ফেলে। আমরাও বিভিন্নভাবে মানুষকে উদ্বুদ্ধ করি যেন ময়লাগুলো না ফেলে। এই খালের পাশে যে বিল্ডিংগুলো আছে একটু দেখানো হোক, ওই যে ওরা জানালা দিয়ে উপর থেকে ডাইরেক্ট ফেলে দেয় অলসতা, যার কারণে এই জলাবদ্ধতার সৃষ্টি। সবচেয়ে আমাদেরকে জনগণকে এগিয়ে আসতে হবে, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আশা করি এই জলাবদ্ধতা দূরীকরণ হবে ইনশাল্লাহ। আসলে বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আজকের এই যে বিদ্যাখাল খননের যে কর্মসূচি, এটা অবশ্যই সাধুবাদ জানাই। সাথে আমাদের চট্টগ্রামের যিনি মেয়র ডাক্তার সাদাত হোসেন সাহেব এবং জামাত একসাথে মিলে যে একটা সুন্দর জনগণের জন্য কল্যাণকর একটা কার্যক্রম হাতে নিয়েছে, এটা অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। এবং এটার পাশাপাশি সকল রাজনৈতিক দলের এটা শিক্ষণীয় একটা বিষয়, যে এটা থেকে যেন শিক্ষা নিয়ে আমরা এই জিনিসটা অন্যান্য রাজনৈতিক দলরাও যেন এগিয়ে আসে। পাশাপাশি জনগণকে যেন আমরা সচেতন করতে পারি যে যত্রতত্র যেন ময়লা আবর্জনা না ফেলে। এবং সিটি কর্পোরেশনের একটা দায়িত্ব হচ্ছে সেটা নির্দিষ্ট কিছু জায়গা নির্দিষ্ট করে দেওয়া, যে ডাস্টবিন করে দেওয়া, যেন সবাই সচেতনভাবে ওখানে ময়লাগুলো ফেলে, ওখান থেকে আমরা পরবর্তীতে কার্যক্রম ময়লাগুলো যেন অপসারণ করতে পারে। এটাই, ধন্যবাদ।